জাতীয় সঙ্গীত পরিবর্তন করা উচিত কেন? জাতীয় সঙ্গীত একটি দেশের আত্মপরিচয়ের প্রতীক, যা তার সাংস্কৃতিক এবং ঐতিহাসিক সত্তাকে তুলে ধরে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। বঙ্গভঙ্গের সময় বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে লেখা হয়েছিল, কিন্তু জাতীয় সঙ্গীত পরিবর্তনের প্রয়োজনীয়তার পক্ষে এখনই কথা বলার উপযুক্ত সময়। রবীন্দ্রনাথের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি এবং আমার সোনার বাংলা গানের পেছনের প্রেক্ষাপট বাংলাদেশের স্বাধীন জাতিসত্তার সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। এমনকি কিছু মহলে রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলা বিদ্বেষী হিসেবে তুলে ধরা হয়। এই বিতর্কের পেছনে যে কারণগুলো তুলে ধরা হয় তা আমরা এখানে বিশ্লেষণ করছি। রবীন্দ্রনাথের অহংকার ও বিতর্কিত দৃষ্টিভঙ্গি। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন তার সময়ের একজন প্রতিভাবান এবং বিশিষ্ট লেখক, তবে তার কিছু আচরণ ও বক্তব্য অনেকের মতে অহংকারপূর্ণ বলে প্রতীয়মান হয়। বিভিন্ন ঐতিহাসিক দলিল ও লেখায় তার বাংলাদেশ নিয়ে তেমন কোনো বিশেষ চিন্তা বা আবেগ প্রকাশিত হয়নি। উপরন্তু পশ্চিমবঙ্গের প্রতি তার ভালোবাসা এবং বাংলা ভাষার ঐক্য সৃষ্টির চেষ্টা অনেকেই মনে করেন যে সেটি পূর্ব বাংলার প্রতি যথেষ্ট সমবেদনা বা দৃষ্টিভঙ্গির অভাব প্রকাশ করে। আমার সোনার বাংলা এবং দুই বাংলার ঐক্য প্রচেষ্টা। আমার সোনার বাংলা মূলত দুই বাংলার, পূর্ব ও পশ্চিম বাংলার মধ্যে একটি সাংস্কৃতিক ও মানসিক ঐক্য তৈরি করার উদ্দেশ্যে লেখা হয়েছিল। 1905 সালে বঙ্গভঙ্গ রদ করার আন্দোলনের সময় গানটি বাঙালির মধ্যে একতার প্রতীক হিসাবে ব্যবহৃত হয়। কিন্তু 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর দেশটির জনগণ পশ্চিমবঙ্গ থেকে নিজেদের পৃথক ও স্বতন্ত্র জাতিসত্তা হিসাবে প্রতিষ্ঠিত করে। এই প্রেক্ষাপটে আমার সোনার বাংলা গানটি একটি বিভক্ত বাংলাকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা হিসাবে দেখা হতে পারে, যা বাংলাদেশের বর্তমান জাতীয় চেতনাকে সম্পূর্ণভাবে প্রতিফলিত করে না। স্বাধীন বাংলাদেশের প্রকৃত চেতনায় গানের অভাব। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল একটি রক্তক্ষয়ী সংগ্রাম, যার মাধ্যমে বাংলাদেশ তার স্বাধীনতা অর্জন করে এবং নিজস্ব জাতীয় পরিচয় প্রতিষ্ঠা করে। তবে আমার সোনার বাংলা গানটি এই সংগ্রাম ও স্বাধীনতার ঐতিহাসিক প্রতিফলন করে না। এটি মূলত বাংলার প্রাকৃতিক সৌন্দর্য ও ঐক্যবোধকে কেন্দ্র করে, যেখানে দেশের মুক্তিযুদ্ধ, ত্যাগ ও স্বাধীনতার চেতনার অনুপস্থিত রয়েছে। নতুন জাতীয় সঙ্গীতের মাধ্যমে এ ধরনের বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে তুলে ধরা যেতে পারে। রবীন্দ্রনাথের প্রতি সমালোচনা ও জাতীয় মূল্যবোধ। অনেকেই মনে করেন যে রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম ছিল পশ্চিম বাংলার দিকে বেশি ঝুঁকে থাকা এবং পূর্ব বাংলার প্রতি তার কোনো বিশেষ সংবেদনশীলতা ছিল না। তার লেখা আমার সোনার বাংলা পশ্চিমবঙ্গের বাঙালি জাতীয়তাবাদকে প্রতিফলিত করতে পারে, কিন্তু বাংলাদেশের বর্তমান বাস্তবতা, মুক্তিযুদ্ধের ইতিহাস এবং জাতীয় আত্মপরিচয়ের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। এক্ষেত্রে জাতীয় সঙ্গীতের বিষয়টি নতুন করে ভাবার প্রয়োজন হতে পারে, যাতে এটি বাংলাদেশের মূল জাতীয় মূল্যবোধের প্রতীক হয়ে উঠতে পারে। নতুন জাতীয় সঙ্গীতের প্রয়োজনীয়তা। বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি এবং সংগ্রামের গৌরবময় অধ্যায়গুলিকে তুলে ধরে এমন একটি নতুন জাতীয় সঙ্গীত রচনা করা সময়ের দাবি হতে পারে। একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্য এমন একটি সঙ্গীত প্রয়োজন যা দেশের জনগণের আবেগ, ইতিহাস এবং ভবিষ্যতের লক্ষ্য সমূহকে সমুন্নত রাখে। রবীন্দ্রনাথের লেখা গান হয়তো অতীতে গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু বর্তমানে দেশের সাংস্কৃতিক ও রাজনৈতিক বাস্তবতার সাথে এটি পুরোপুরি সঙ্গতিপূর্ণ নয় বলে অনেকেই মনে করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিত্ব এবং আমার সোনার বাংলা গানের পেছনে ইতিহাস নিয়ে সমালোচনা থাকলেও গানটির প্রতি মানুষের আবেগ এবং সম্মান রয়েছে। তবে জাতীয় সঙ্গীতের বিষয়টি নিয়ে নতুন করে ভাবনা চিন্তা করা আবশ্যক। বাংলাদেশের বর্তমান জাতীয় চেতনা এবং জাতির স্বতন্ত্র আত্মপরিচয়কে প্রতিফলিত করার জন্য একটি নতুন জাতীয় সঙ্গীত রচনার বিষয়ে বিশ্লেষণ ও গবেষণা প্রয়োজন।